নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়েছি কালবাউস মাছ। তো কালবাউস মাছের তেল ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। তো কালবাউস মাছ নিয়েছি আমি 4 পিস, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি রান্না করবো, আসুন বন্ধুরা দেখে নিই কীভাবে রান্না করবে। তো বন্ধুরা, মাছটা প্রথমে ম্যারিনেট করে নেবো। তার জন্য নিয়েছি একটা লেবুর অর্ধেক আমি কেটে নিয়েছি। লেবুর রসটা দিয়ে দেবো। বন্ধুরা, লেবুর রসটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব, দুপিটি যাতে ভালো করে লবণ মেখে যায়, সেই জন্য দুপিটি হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি লবণ মাছের সাথে। তো আমি এটা রেখে দিচ্ছি রেস্টে এখন 15 মিনিট মতো। বন্ধুরা, আমি মশলা বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মশলা কী কী নিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজ আর আদা নিয়েছি, বেটে নেবো একসাথে। আর নিয়েছি গোটা মশলা। তো গোটা মশলা নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি। দেখুন, সাথে পেঁয়াজ আর আদাটাও ভালো করে বেটে নিয়েছি। বন্ধুরা, 15 মতো হয়ে গেছে ম্যারিনেট করা মাছটা। ঢাকাটা খুলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটাটা। সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। খুব ভালো করে মেখে নেব মাছের সাথে। ভালো করে মেখে নিয়েছি মাছের সাথে মশলাটাকে। এইবার একটা কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়া বসিয়েছি কিন্তু আমি গ্যাসটা অন করিনি, কড়াটা এখন ঠান্ডা। তো কড়ার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা সরষের তেল। এবার এই তেলের মধ্যে কাঁচা সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। এবার আমি মশলা মাখানো মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে ঢেলে। এবার মাছটা আমি হাত দিয়ে ঠিক এভাবে পিসগুলো একটু সাইড করে নেবো। এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। জল আমি বেশি দেবো না, 1 কাপ মতো জল দেবো। বাটির গায়ে যে মশলাটা ছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একটা থালা নিয়েছি, থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি। থালা ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নেবো। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, 15 মিনিট পর আসছে।
বন্ধুরা সময় মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে রেখে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটে উঠেছে। ঝোলটা একদম মাখো মাখো হয়েছে। বন্ধুরা গরম ভাত দিয়ে ভীষণই সুন্দর লাগে, বাড়িতে আপনারাও নিয়ে আসবেন, এভাবে বাড়িতে বানাবেন। কালবাউস মাছের তেল ঝাল বানিয়ে খাবেন, বাড়িতে কোথা বানিয়ে খাওয়াবেন। সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা জায়গার মধ্যে নামিয়ে নেব।